নৈহাটির বড় মা জাগ্রত এতদিন শুনেছিলাম, কিন্তু আজকে আমার মধ্যে ঘটে গেল একটা একদম আশ্চর্য ঘটনা। আমি কিন্তু বড় মার মন্দিরে যাইনি, ফোন থেকেই কিন্তু মনস্কামনা করে হয়ে গেল পূরণ। কিভাবে হলো? এই দেখো সামনে যে ছবিটা দিচ্ছি সেটার মধ্যে দিয়েই কিন্তু আমার মনস্কামনা। 6 থেকে 7 মাস একটা ভীষণ প্রবলেমের মধ্যে আমি ভুগছিলাম, একটা ভীষণ ভীষণ প্রবলেমে আমার কিন্তু জর্জরিত হয়ে গেছিলাম। প্রবলেমের মধ্যে নিয়ে কিন্তু সেরকম সমস্ত সৃষ্টি হচ্ছিল। আর এই ফেসবুক সংক্রান্ত কিছু কিছু প্রবলেমের জন্য কিন্তু আমি একদম জর্জরিত হয়ে গেছিলাম, একদম 6 থেকে 7 মাস। কিন্তু বাবু কোয়েল, তোমরা সবাই নামটা জানো। আর আমাদের কেয়াস অ্যাক্টিভ ওয়ার্ল্ডের সাথে যারা পরিচিত তারা অবশ্যই চিনে থাকবে। কেয়াস অ্যাক্টিভ ওয়ার্ল্ডের টপ মেম্বার যে আমাকে গুরুমা বলে ডাকে। কেন গুরুমা বলে ডাকে? অনেকে যদি প্রশ্ন থাকে কমেন্টে জানিও, অবশ্যই জানাবো কেন আমাকে ফেসবুকে গুরুমা বলে ডাকে। তো যাই হোক, ওসব কথা বাদ দাও। তো সে বলেছে, গুরুমা আমি না পুজো দিতে যাচ্ছি বড়মার মন্দিরে, তুমি তোমার গোত্রটা বলো, আমি তোমাকে দিয়ে পুজো দিয়ে দেবো। তো আমি বললাম, কেন? তুই পুজো দিতে যাচ্ছিস, তোর নামে দিয়ে আয় বাবা, আমার নামে দিতে হবে না তোকে। না গুরুমা, তুমি তোমার গোত্রটা বলো, আমি পুজো দিয়ে আসবো। এটা বলতে রক্তের সম্পর্ক থেকেও কিন্তু কখনো আজ পর্যন্ত কেউ যদি আমি টাকা দিয়ে যদি বলি আমার নামে একটু পুজো দিয়ে দিও বা আমাদের নামে পুজো দিয়ে দিও, নাম গোত্র বলে পাঠিয়ে দিই, তাহলে কিন্তু পুজো পাঠিয়ে দিলেই পুজো হয়। কিন্তু আজ পর্যন্ত কেউ এরকম করেনি যে আমি বলিনি, তবুও সে বলেছে যে ঠিক আছে পুজোটা দিয়ে দেব। তো যাই হোক, সে পুজোটা দিয়ে দিয়েছে। আগেও একবার উপোস করে আমার একটা প্রবলেম হয়েছিল, পুজো দিয়েছিল, কিন্তু এবার কোনো প্রবলেমের জন্য না যাচ্ছিল না, গুরুমা তোমার নামে পুজো দেবো। তো পুজো দিয়ে যথারীতি আমার কাছে প্রসাদটাও এনে দিয়েছে। তো হয়তো বড় মা চেয়েছিল আমার পুজোটা ওখানে গিয়ে হবে, তাই হয়তো ওর মাধ্যম দিয়ে পুজোটা হয়েছে। তো ও যখন পুজোটা করছিল, ও ভিডিও কলিং করছিল, তার ছবিটা আমি দিয়ে দিয়েছি। ভিডিও কলিং করে মায়ের মুখটা দেখিয়েছে, গুরুমা মায়ের মুখটা দেখে তুমি প্রণাম করে নাও, আর তুমি উপোস থেকেও একটু, আর নিরামিষ খেও আজকে। আমি বললাম ঠিক আছে বাবা, তুই পুজো দিচ্ছিস যখন তাই করবো। তো তারপরে 24 ঘন্টা হতে পারিনি, বিশ্বাস করো 24 ঘন্টা হতে পারিনি আমি আমার সেই 6 থেকে 7 মাসের একটা প্রবলেম জর্জরিত, যেটা আমি মনে মনে বড় মার কাছে চেয়েছিলাম, সেটা পূরণ হয়ে গেছে। হ্যাঁ বিশ্বাস করো, সেটা পূরণ হয়ে গেছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি, মানে আমি তো অবাক হয়ে গেছি, এটাও সম্ভব। আমি একদম ফোনের মধ্যে জাস্ট ও ছবিটা দেখালো, সেখানে আমি একটা স্ক্রিনশট রেখে দিয়েছিলাম, তো তার জন্যই তোমাদের দেখাতে পাচ্ছি, তা না হলে হয়তো দেখাতে পারতাম না। তো আমি ঘর থেকে সেটা চোখ বন্ধ করে মনস্কামনা, তো তোমাদের যা যা মনস্কামনা আছে জয় বড় মা অবশ্যই কমেন্টে লিখে দিও, সবার কাছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। যে মানে ছবি যারা অনেক দূরে আছো বা যেতে চাইছো কিন্তু যেতে পারছো না, তারা অবশ্যই এই ছবিটার মাধ্যম থেকে তোমাদের মনস্কামনা জানাও, অবশ্যই পূরণ হবে। বড় মা সবাই, বড় মা মানে ধনী গরিব সবার 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 ধর্ম হোক যার যার, বড় মা সবার, এটাই কিন্তু তার জন্য হয়তো লেখা ছিল। তো তাই বলি, ভালোবাসা কিন্তু এমনি পাওয়া যায় না, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। আর এখানে এসে সোশ্যাল মিডিয়ায় এসে বিশ্বাস করে আমি কিছু পাই আর না পাই, কিছু ভালোবাসার কিছু মানে মনের মানুষ পেয়েছি, তারা আমাকে এতটাই ভালোবাসে তাতে আমি ধন্য। আর এই সোশ্যাল মিডিয়ায় এসে এত মানুষের ভালোবাসা, এত মানুষের শ্রদ্ধা ভক্তি, তাতে আমি ধন্য, আমার জীবন সার্থক। আর আমার সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে, তাতে তো আমি ভীষণ হ্যাপি। বললাম না 6 থেকে 7 মাস আমি একটা টেনশনে ভুগছিলাম, সেটা থেকে একদম পুরো মুক্তি হয়ে গেছি। এখন একদম আমার কোনো রকম প্রবলেমটা নেই, যে প্রবলেমটা ছিল। তার জন্য জয় বড় মা, জয় বড় মা। আর বড় মা সত্যি জাগ্রত, আর আমি অবশ্যই বড় মার ডাক টানলে আবারও চলে যাব। তো তোমরা অবশ্যই ফটোর মাধ্যম থেকে তোমাদের মনস্কামনা জানিয়ে ফেলতে পারো, আর অবশ্যই কমেন্টে লিখে দেবে জয় বড় মা।